মরিচের বাজারে আসারও একটা রহস্য আছে। মরিচের দেশ এমন নাম শুনেছেন কখনো? যেখানে মাঠের পর মাঠ রঙিন হয়ে থাকে নানা রঙের ঝালে, আবার মিষ্টি সুঘ্রাণও হয় কিছু কিছু। বাজারে তা ওঠে মনকে মন, টনকে টন। এর মধ্যে এমন কিছু মরিচ আছে যার কেজি 20 থেকে 25 লাখ টাকা। এমন মরিচ ঝালের জন্য নয়, শারীরিক সক্ষমতা মানে বিশেষ ক্ষমতা বাড়ানোর জন্যও বিখ্যাত। চলুন একসাথে ঘুরে আসি ল্যাটিন আমেরিকার সেই বিখ্যাত মরিচের একটি বাজার থেকে। ব্রাজিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৃষি প্রধান দেশ। সেখানে আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় 96 কোটি হেক্টর। দেশটির প্রধান শস্য হচ্ছে কফি, চিনি, সয়াবিন, চাল, গম আর তুলা। কিন্তু এর মধ্যে একটি ফসল শীর্ষেও আছে, তার নাম মরিচ। অর্থাৎ ব্রাজিল বিশ্বের অন্যতম মরিচ আবাদ, উৎপাদন এবং রপ্তানিকারক দেশ। শতাধিক জাত ও ধরনের মরিচ হয় এখানে, আসে আশেপাশের দেশগুলো থেকেও। লাখ লাখ হেক্টর জুড়ে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হয় এসব মরিচের। তার মধ্যে বিলাসী বা রাজকীয় মরিচও আছে কয়েকটি, যেমন আজি চরপিটা, ছোট আকারের, লাল টুকটুকে। দেখে পছন্দ না হলেও এই মরিচ জাফরান এবং ভ্যানিলার চেয়েও মূল্যবান। প্রতি কেজি কখনো কখনো বিক্রি হয় বাজারে 20 থেকে 25 লাখ বাংলাদেশি টাকায়, অর্থাৎ 20-22 বা 23,000 মার্কিন ডলারে। এগুলো কি সব ব্রাজিলিয়ান নাকি অন্য জায়গা থেকে আসে? ওরা কি সব ব্রাজিল? ব্রাজিলের? ব্রাজিল। এই যে মরিচ যেটা সেটা আসছে মেক্সিকো থেকে বললো। ওটা আমেরিকাতে আসে, বলছে মেক্সিকো থেকে। ওটা পেরুতে আসে। পেরুর একটা মরিচ আছে, মানে মরিচের মহামিলন ঘটছে এখানে আর কি, তাই না? এবং এই আমেরিকানো, মেক্সিকানো, পেরুয়ান। তো মানে এই মরিচের বাজারে আসারও একটা রহস্য আছে। আমাদের সাও পাওলো প্রবাসী হারুন ভাই বলছিলেন একটু আগে যে ফেসবুকে একটা ভিডিও দেখছেন উনি, তাতে বলা হয়েছিল যে আমরা মরিচ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। হারুন ভাই, আপনার কি মানে সেটাই ছিল মরিচ দেখানোর আগ্রহ? জি, আমার আগ্রহ ছিল যে আপনাকে পাইলে আমি মরিচের বাজারে নিয়ে আসবো, এসে দেখাবো যে ভাই দেখেন কত প্রকার মরিচ এখানে আছে। আর এত মরিচের ভ্যারাইটি কিন্তু আমি আসলে আমার চোখে আর কখনো দেখি নাই। ব্রাজিল, কারণ আপনি এখানে গুনলেন, আমরা দেখলাম 21টা। আমার ধারণা যে এর চেয়েও আরো অনেক বেশি সংখ্যায় আছে, হয়তো যেগুলো এখানে নাই এর চেয়েও বেশি সংখ্যায় থাকতে পারে। এবং তারা মরিচ মানে কি বলবো, বৈচিত্র্যময় মরিচের সমাহার রাখছে এখানে। আবার ডিকিউনো নামের এই মরিচটি ব্রাজিল জুড়ে বিখ্যাত। এটি ড্রপ আকৃতির, লাল এবং হলুদ রঙের হয়। ঝাল খুব বেশি নয়, সুগন্ধিযুক্ত, মানে আমাদের পোলাওয়ের চালের মধ্যে একটি ঘ্রাণ আছে। এই মরিচ কাঁচা কোনো কিছুর সাথে খেলে মুখ থেকে চমৎকার ঘ্রাণ ছড়ায়। স্থানীয়ভাবে এই মরিচ আরও একটি কারণে বিখ্যাত, মানে যারা এই মরিচ নিয়মিত খান তাদের নাকি বিশেষ ক্ষমতা বা শারীরিক শক্তি বাড়ে। যারা নতুন বিয়ে করে তাদের নাকি বেশি বেশি এই মরিচ খেতে হয় ব্রাজিলে। এমন অদ্ভুত ঘটনা আমি এর আগে আর কখনোই শুনিনি। তাই একটার পর একটা মরিচের নাম আর দাম জানতে থাকি দোকানিদের কাছ থেকে। সাও পাওলোতে মরিচের এই পাইকারি বাজারটিও অদ্ভুত। শহরের মধ্যে একটি জায়গা আলাদা করে দেয়া হয়েছে এই বাজারের জন্য। এখানে বেশিরভাগ মানুষই যায় এই বিশেষ ধরনের মরিচগুলো কিনতে। শুধু ব্রাজিল নয়, এখানে মরিচ আসে পেরু এবং বলিভিয়া থেকেও। এসব মরিচের মধ্যে কোনোটি $3-4 কেজি, আবার কোনোটি $50-60। এই মরিচ বাজারের পাশাপাশি সাও পাওলোর এই বাজারে নানা ধরনের সবজি ও ফলের বেচাকেনাও আছে। পরিচিত ফলের মধ্যে দেখলাম আনারস, তরমুজ, আম, কাঁঠাল। তবে এসব ফল পরিচিত হলেও তার আকার এবং স্বাদ আমাদের বাংলাদেশের মতো নয়। আনারসগুলো লম্বাটে এবং এর ভেতরের রঙও অন্যরকম। এসব আনারস খেতে কিন্তু খুবই মিষ্টি এবং নরম। তরমুজগুলো আকৃতিতে অনেক বড়। এর মধ্যে কিছু তরমুজ আছে যার নাকি বিচি নেই। আবার কাঁঠালগুলো দেখতে কিছুটা আলাদা। কাঁঠাল অবশ্য খুব জনপ্রিয় ফল নয় ব্রাজিলে। এসব ফল বেশ সস্তা। আমের কেজি $1 থেকে $2।
তবে নানা জাতের শাক ও লতাপাতা চলে এই বাজারে। এর মধ্যে যেমন কিছু পাতা কাঁচা খাওয়া যায়, আবার কিছু সিদ্ধ বা রান্না করে খাওয়া হয়। এত সব নাম যে মনে রাখাই কঠিন হলো এ সকল শাক পাতার। এই বাজারটি ভোর থেকে শুরু হয়। আমরা গিয়েছিলাম দুপুরে, তাই বেচা কেনা বা ব্যস্ততা তেমন ছিল না সেখানে। আরেকটি কথা, ব্রাজিলের এই কৃষি সাফল্যের আড়ালে রয়েছে এক আধুনিক বিপ্লব, যার নাম এগ্রিকালচার 4.0। ব্রাজিলের কৃষকরা এখন আর ভাগ্যের ওপর নির্ভর করে চাষাবাদ করেন না। তারা ফসলের আর্দ্রতা মাপেন এআই দিয়ে। একইভাবে সেচ যন্ত্র চলে সেখানে। পোকামাকড় দমনে ব্যবহার করেন ড্রোন, আর প্রতিকূল আবহাওয়া রুখতে গ্রিন হাউসে চলে স্মার্ট ক্লাইমেট কন্ট্রোল। মানে পুরোপুরি ডিজিটাল কৃষি ব্যবস্থা এখন ব্রাজিল জুড়ে। প্রযুক্তির এই মেলবন্ধনেই ব্রাজিল আজ মরিচ ও সবজি উৎপাদনে বিশ্বের এক অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।